তো ভাই এখন আমার কাছে রয়েছে একটি মিনি পোর্টেবল কিবোর্ড। আমরা তো নর্মালি বড় বড় কিবোর্ড অনেক ইউজ করেছি ল্যাপটপের সঙ্গে, কিন্তু এটা একটা ছোট্ট মিনি পোর্টেবল কিবোর্ড। এটার মেইন ফিচার্স হচ্ছে এটা ব্লুটুথ আর ওয়াইফাই দুটোর সঙ্গেই কানেক্ট হয়। আর এর মধ্যে রয়েছে একটা ডঙ্গল, যেটা দিয়ে আমরা আমাদের ল্যাপটপের সঙ্গে কানেক্ট করতে পারবো। আর এটা ইজিলি আমাদের ট্যাব, ফোন, ল্যাপটপ বা বাড়িতে যে ধরনের আমাদের স্মার্ট টিভি রয়েছে সেটার সঙ্গে এটা ইজিলি কানেক্ট হয়ে যাচ্ছে। আর এর বক্সের মধ্যে মেনশন করা রয়েছে সব কিছু, অল ইন ওয়ান পিসি, কম্পিউটার, এইচটিপিসি, প্যাড, আইফোন, ফোন, অ্যান্ড্রয়েড প্রজেক্টর, স্মার্ট টিভি এসবের সঙ্গে ইজিলি কানেক্ট হয়ে যায়। আর বক্স কন্টেন্টের মধ্যে এর মধ্যে রয়েছে একটা ইউজার ম্যানুয়াল, আর রয়েছে একটা ইউএসবি টাইপ সি ডাটা কেবল, যেটা আমাদের কিবোর্ডটাকে চার্জ করতে পারবো। আর এর পিছনেই রয়েছে একটা ব্যাটারির কম্পার্টমেন্ট, যার মধ্যে আমাদের যে পুরনো যে নোকিয়া ফোনগুলো ইউজ করতাম সেই ফোনের ব্যাটারি রয়েছে এর মধ্যে। আর এর সাথেই রয়েছে একটা ডঙ্গল, যেটা আমরা আমাদের ল্যাপটপের সঙ্গে লাগিয়ে এটা ইজিলি কানেক্ট করতে পারবো। তো এই হচ্ছে আমাদের মিনি কিবোর্ড। এর মধ্যে রয়েছে একটি ট্র্যাক প্যাড, যেটার থ্রু আমরা আমাদের যে কোনো ল্যাপটপের সঙ্গে কানেক্ট করার পর এই ট্র্যাক প্যাডের মাধ্যমে আমরা মাউস কন্ট্রোল করতে পারবো। আর ট্যাবের সঙ্গে কানেক্ট করার পরও আমরা সেটাকে মাউসের থ্রু কাজ কন্ট্রোল করতে পারবো। আর এর যে বোতামের কোয়ালিটিগুলো রয়েছে সেটা অনেকটাই ভালো। আর এর মধ্যে সমস্ত ধরনের কিবোর্ডের যে নর্মাল কিবোর্ডে যে থাকে যে ফাংশনগুলো সমস্তটাই রয়েছে এর মধ্যে। আর এটা প্রেস করে বা ইউজে অনেকটাই ভালো ফিল দিচ্ছে। আর এটা অনেকটা গেমিং কনসোলের মতো, যার জন্য আমরা আমাদের দু হাত দিয়ে টাইপিং ফোনের মধ্যে যেভাবে টাইপ করি সেটা ইজিলি এর মধ্যে করতে পারবো। আর এর উপরেই রয়েছে একটা চার্জিং পোর্ট টাইপ সি, আর ঠিক সাইডেই রয়েছে একটি পাওয়ার বাটন, যেটা দিয়ে আমরা এটাকে অন করব। আর এটা পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে এর মধ্যে RGB কালার যে লাইট রয়েছে সেটা জ্বলে উঠবে। আর এর পাশেই রয়েছে ইন্ডিকেটর, যেটা ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে। আর ব্লুটুথ কানেকশনের জন্য আমাদের যে ফাংশন রয়েছে সেটা রিপ্লে, পাশের যে লাইটটা রয়েছে সেটা ব্লিঙ্ক করা শুরু করবে। আর এটা যে RGB লাইট রয়েছে সেটা কন্ট্রোল করার জন্য ফাংশন প্লাস এখানে F3 বোতামের মধ্যে F2 এর মধ্যে কানেক্ট টিপলেই এর যে RGB লাইটটা রয়েছে সেটা আমরা চেঞ্জ করতে পারবো। এর মধ্যে 3টে কালার রয়েছে, রেড, গ্রিন, ব্লু। আর এর যে ব্যাটারিটা রয়েছে সেটা আমরা যে পুরোনো দিনের যে নোকিয়া ব্যাটারিগুলো ইউজ করতাম সেই ব্যাটারি রয়েছে এর মধ্যে। আর এর সাথে রয়েছে একটা ডঙ্গল, যেটা আমরা আমাদের ল্যাপটপের সঙ্গে কানেক্ট করার জন্য এটা ল্যাপটপে লাগালে পরে আমরা ব্লুটুথ বা ওয়াইফাই ছাড়াই এটা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করতে পারবো। তো প্রথমে আমি আমার ট্যাবের সঙ্গে এই কিবোর্ডটিকে ব্লুটুথের মাধ্যমে এটাকে কানেক্ট করে দেখব যে কীরকম কাজ করছে। তো এখন আমার কিবোর্ডটি আমি আমার ট্যাবের সঙ্গে কানেক্ট করব। তো এটা কানেক্ট করার জন্য প্রথমে এটাকে পাওয়ার অন করব। তো এটা পাওয়ার অন হয়ে যাওয়ার পর এর যে ফাংশন আর F3 বাটনটা রয়েছে সেটাতে প্রেস করলে এই যে ব্লুটুথ কানেকশনের ফাংশন রয়েছে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আর আমার ট্যাবের সঙ্গে এটা আগে থেকে কানেক্ট করাই ছিল, যার জন্য এটা ইজিলি কানেক্ট হয়ে গিয়েছে। আর এর যে ট্র্যাক প্যাডটা রয়েছে সেটার মধ্যে টাচ করে দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনের মধ্যে আমি এখানে প্রেস করলে আমাদের চলে যাচ্ছে। আর এর যে আমি যদি নোট ডাউন করতে চাই তো এখানেই আমার নোট ডাউন করতে পারবো। আর এখানে সব কিছুই রয়েছে আমাদের নর্মাল কিবোর্ডে যেগুলো থাকে পুরো ফাংশনের মধ্যে রয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাক স্পেস, যেটা দিয়ে আমরা কাটতে পারবো। আর এখানে গান প্লে পজ করার জন্য রয়েছে বাটন। আমি গেমিংয়ে এটা এখনও ঠিকঠাকভাবে ইউজ করিনি, জানি না এটা গেমের মধ্যে অ্যাকচুয়ালি কাজ করবে কিনা। হ্যাঁ, কিছু কিছু গেমের মধ্যে অবশ্যই সাপোর্ট করবে, এখন BGMI এর মধ্যে সাপোর্ট করবে কিনা সেটা আমার জানা নেই। তো এই ছিল আমাদের কিবোর্ড। চলো এখন আমি আমার ল্যাপটপের সঙ্গে এটাকে কানেক্ট করবো। তো এখন আমি আমার ল্যাপটপের সঙ্গে এটাকে কানেক্ট করবো। এটাকে কানেক্ট করার জন্য এই যে ডঙ্গলটা রয়েছে সেটাকে আমি আমার ল্যাপটপের USB-তে লাগাবো। তো আমাদের কিবোর্ড আমাদের ল্যাপটপের সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ মাউসটা সাইডেই রয়েছে। আর আমাদের কিবোর্ডের মধ্যেই রয়েছে ফাংশনগুলো, এটা দিয়ে থ্রু আমরা এটাকে রিফ্রেশ করতে পারবো। আর একটা নতুন ফাইল বানিয়ে আমি দেখাচ্ছি কিবোর্ডগুলো কীভাবে কাজ করছে। ওয়ার্ড ডকুমেন্টস, ডবল ট্যাপ করে আবার নর্মাল যা ফাংশন হয় আমাদের কিবোর্ডের মধ্যে সবটাই এর মধ্যে রয়েছে। আর এই যে কিবোর্ডটার স্মুথনেস সেটা অনেকটাই ভালো। আর এটা ইজিলি তোমরা হাতের সঙ্গে নিয়ে যে কোনো অনেকটা দূরের থেকেও কাজ করতে পারবে।
হ্যাঁ বড় কিবোর্ডের মতো হবে না, কিন্তু জাস্ট এটা একটা মজার জন্য বা গেমিং কনসোলের মধ্যে এর মধ্যে ইনবিল্ড একটা ট্র্যাক প্যাড রয়েছে, যেটা থ্রু তোমরা পুরো কন্ট্রোল করতে পারবে ল্যাপটপটাকে, তো সেটা অনেকটাই ভালো। আর এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, এর যে প্রাইসটা রয়েছে সেটা 800 টাকার মধ্যে আমি পেয়ে গিয়েছি। তো তোমরা যারা যারা এটা কিনতে চাও, আমি এর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। তো এই ছিল আমার মিনি কিবোর্ডের রিভিউ। তো তোমরা যারা যারা কিনতে চাও এই কিবোর্ডটি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আর এটা বড় কিবোর্ডের কাজ করবে না, তারপরেও মানে এটা ছোটো একটা কিবোর্ড, একটা ফান হিসেবে তোমরা যদি কিনতে চাও ছোটো গেমিং কনসোলের মতো, তো তোমরা অবশ্যই কিনতে পারো। এর যে বিল্ড কোয়ালিটি রয়েছে সেটা অনেকটাই ভালো। আর এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, এর দাম 800 টাকা। তো 800 টাকার মধ্যে একটা সুন্দর কিবোর্ড রয়েছে, এর মধ্যে 8 GB লাইট, আর এর মধ্যে ইনবিল্ট একটা ট্র্যাক প্যাড রয়েছে, আর সমস্ত ফাংশনের কিবোর্ড রয়েছে, যার জন্য তোমরা এটা দেখতে পারো, চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের এই ছোটো কিবোর্ডের রিভিউ। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো টাটা।